হ্যালো বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। তো আমি একটা শর্টস আপলোড করেছি একটু আগে। তো আমি এখন এরকম আমি ভাত বসাবো। ভাতে কি কি দিয়েছি দেখো। এখন এইগুলো আমি দিয়েছি একবেলার জন্য আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য। এগুলো বিনস, গাজর আর নিচে মিষ্টি আলু আছে, আর ভাত আছে। ভাত হয়ে যাবে একসাথে, সব হয়ে যাবে। এইগুলো কেন করা বলো তো বন্ধুরা, যাতে আমার গ্যাসটাও কম পড়ে, আর একবারে এক কাজে যেন দুই কাজ হয়ে যায়, সেই জন্যই করা। সব থেকে বড় কথা, আমি আমার গ্যাস লাইটারটাই পাচ্ছি না। কোথায় ফেললো, কি করলো? পেয়ে গেছি গ্যাস লাইটার। চলো, নাও বসিয়ে দিয়েছি। একটু মুছে নে। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকালে অনেকদিন ধরে ভাবছি যে ব্লগ আপলোড করব। তো কিভাবে করব, প্রথম ব্লগ কি করা উচিত না উচিত, দেখো এটা তো ফার্স্ট টাইম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো আজকে আমি কি রান্না করছি সেটা না অন্য ভিডিও নেই, এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো চলো কাজ করো, ভাতের ঢাকনাটা দিয়ে দিই। দেখো টিপ পড়েছে এই জায়গাটা, আঠাটা লেগে গেছে। তা আমি ভাবছি মুখে কিসের দাগ। তো চল, আজকে কিন্তু সবার আগে শাকটা কেটে নেব। তো শাকটা কেটে নেব, চলো। তো বন্ধুরা, এই আমার ছোট্ট রান্নাঘর, তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটাকে কি বলবো, তোমরা লাইভের মতন অন করে রেখেছি, বক বক করে যাচ্ছি তোমাদের সাথে। কি করবো, বাইরে কেউ নেই, এখন থেকে এইভাবেই ভিডিও আপলোড করবো ভাবছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আমি এইভাবেই কিন্তু ভিডিও আপলোড করবো। শাকটা কেটে নিই। আমি আবার না এই বটিতে না কিন্তু শাক মানে কুচোয় অনেক সুন্দর করে, আমি পারি না সেটা। আমি ওই চাকু দিয়ে বেশ ভালো কাটতে পারি। চলো, আমি করলে এই শাকটাই করি। আজ এই শাকটা এনেছে আমার বর, বলছে এই শাকের নাকি খুব দাম, কলমির শাক। আজকে বাজারে খুব দাম কলমির শাকের।
আমার ছেলে ঘুমোচ্ছে, এখন যদি উঠে পড়ে তাহলে আর হয়ে গেছে। একবার এইদিকে আসবে, একবার ওর দিকে দৌড়াবো, কি করছে দুষ্টুমি সেই দিকে। তোমরা কলমি শাক কে কে ভালোবাসো একটু বলো কমেন্টে। আমরা এই শাকটাই খাই, আমাদের কাছে এটাই বেটার লাগে। আর আমি নাকি এটা খুব ভালো বানাই, বর বলি, তার জন্য এটাই বারবার রাখি। লাল শাকটা ভালো লাগে, লাল শাকটা সেভাবে বানাতে পারলে অবশ্যই ভালো। আমার বর বানায়, কিন্তু আমি কোনোদিনও মানে আমি যেদিনই লাল শাক আনবো সেদিনই হয়তো আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম, ও বানালো, কিন্তু সেদিনটা সত্যি আমার খুব ভালো ভালো লাগেই না বলতে গেলে। শাক যদিও ভালো বলতে নেই। তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা, হয়তো তোমাদের অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই, সেমন কোনো ক্রিয়েটিভিটি দেখাতেও পারছি না, করতেও পারছি না, সুন্দর সুন্দর কথা হয়তো বলতে পারছি না। তো একটা কথা আমি জানি যে আমি চেষ্টা করছি, তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই অবশ্যই আমার এই প্রথম ভিডিও করাটা অবশ্যই একটা জায়গা পাবে। সব কিছু তোমাদের উপরে ডিপেন্ড করে, তোমরা যাকে ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। করবো আর ডিম আনতে বলেছি আমার শ্বশুরকে, ও তো কাজে বেরিয়ে গেছে, ডিম আনে না কি করে। শ্বশুরকে বললাম বলে রাখো, আমি বাবাই বলি, কিন্তু তোমরা বুঝতে পারবে না হয়তো, সেই জন্য উল্লেখ করে বললাম। তো চলো আমি শাকটা কেটে তারপর তোমাদের সাথে দেখা করছি। পুরোপুরি কেটে নিই, কেটে ধুয়ে শাক করবো কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানে।
এই ভিডিওটা বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি থাক। আমি দেখি যে কেমন ভিউজ আসছে, কেমন কী হচ্ছে। তারপরে কিন্তু আমি এই শাক যে রান্না করার ভিডিওটা আমি কিন্তু শর্টে আপলোড করে দিচ্ছি। এই ভিডিওটা এই অবধি, দেখি কেমন ভিউজ আসছে। ওকে, এই জলে কিন্তু, জলের ড্রামে কিন্তু জল নেই, জল আনতে হবে। ওকে, এই শাক যে, এই শাক করার রেসিপিটা আমি শর্টসে আপলোড করছি। বাই।